আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তাই খুব সকালবেলা উঠে গেছি। আমরা এমনিতেও খুব সকালবেলা উঠি, আর আমাদের বাড়ির সবার আগে উঠে হচ্ছে গিয়ে আমাদের ছেলেটা জাইব। আর এই যে দেখুন আকসা উঠে গেছে। জাইবকে তার আবু সকালবেলা টুপি এবং কাপড় পরিয়ে দিয়েছে, সে কিন্তু টুপি পরতেই চায় না। সকালবেলা এখন কিন্তু বাহিরে একটু কুয়াশা পড়ে, যদিও শীত এখন আসে নাই, গরমই করে, তারপরও কিন্তু সকালবেলা কুয়াশা পড়ে, এই জন্য তাকে টুপি পরাই দিতে চাইছিল, কিন্তু সে পরবে না, খুলে নিছে। আর এখানে দেখুন আকসা আকসা ব্রাশ করে এখন সে পেয়ারা খাবে, সে নাকি এখন পেয়ারা খাবে, এই জন্য তার আব্বু তাকে পেয়ারা কেটে দিচ্ছে। জাইফ কিন্তু খুব ভোরবেলা উঠে যায়, একদম আজানের সাথে সাথে ফজরের। আর আকসা উঠে 6টার দিকে, আমরাও সবাই উঠে পড়ি। গাইজ দেখুন এখানে আকসার আব্বু আকসাকে রেডি করা দিতেছে, সে তাকে নিয়ে মাদ্রাসায় যাবে। আর ওইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, এখন বারিন্দার উঠানটা ঝাড়ু দিব। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো করা হয় আর কি, বিছানাপত্র গুছাইছি, থালা বাসন ধুয়েছি, মার সাথে রান্না বান্নার কাজে একটু সাহায্য করবো, কারণ আকসার আব্বু চলে যাবে একটু পরেই কাজে। এদিকে দেখুন জাহিদ তার নানার সাথে ঘুরে চলে আসছে। আর এই যে আকসা কান্না করতেছে, তারা বহি যা পড়াইয়া বুঝাই নিতেছে আর কি, মাদের সাথে সে যাবে না বলতেছে, কারণ ওর পায়ে ব্যথা, ওর পায়ে শিং মাছের কাটা ফুটছে, এর জন্য দেখুন কি নীল হয়ে আছে। আকসা একটু দুষ্টুমি করে, ও কিন্তু শিং মাছের উপরে পাড়া দিছিল, এই জন্য কাটাটা সরাসরি ওর পায়ে ফুটে গেছে। আর ওই যে এখন আকসাকে নিয়ে আকসার আব্বু মাদ্রাসা চলে যাচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। আকসা কিন্তু দেখতেছে, আমার কোলে কিন্তু জাইফ আছে, আমার ছেলে, সে আমাকে দেখে তার নানার কাছ থেকে চলে আসছে, ওর আব্বুর কাছে যাওয়ার জন্য কান্না করতেছে, এই জন্য আমি কোলে করে ওকে নিয়ে ওর আব্বুর সাথে যাইতেছি। মাদ্রাসা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক কাছে, স্কুলের মাদ্রাসা আর কি, স্কুলের মসজিদে এই বাচ্চাদেরকে পড়ানো হয়। আকসাকে কিন্তু আমরা একা মাদ্রাসা যেতে দিই না, কারণ সকালে রাস্তা কুকুর থাকে, আর সে অনেক ছোট, 3 বছর এখনো হয় নাই, এই জন্য ওকে মাদ্রাসাতে দিয়ে আসা হয়। আমার বোন ভাই ছেলে ওদের সাথে সে চলে আসে, অনেক সময় আমিও গিয়ে নিয়ে আসি। ওই যে দেখতে পারতেছেন আকসার আব্বু আকসাকে বাসার ভিতরে দিয়ে আসছে। আর এদিকে দেখুন মাঠটা কত সুন্দর লাগতেছে, এখনো কিন্তু প্রচুর কুয়াশা আছে। মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে মাঠটা দেখতে, কি সুন্দর সবুজ ঘাস। আর ওই যে দেখতে পারতেছেন আমাদের স্কুল, আর তার পাশে কিন্তু কলেজটা। আর এখনো সূর্য ভালোভাবে উঠে নাই, দেখতে পাচ্ছেন। এদিকে আকসার আব্বু জাইফকে নিয়ে এখন বসে আছে। জাইফ তো আমার কোল থেকে ওর আব্বুর কাছে কখন যাবে সেজন্য অনেক কান্নাকাটি করছে। আমার জাইফ বাবাটার জন্য সবাই দোয়া করবেন, সেই জন্য সবসময় সুস্থ থাকে এবং হাসি খুশি থাকতে পারে। জাইফের আব্বু বসে আছে দেখে জাইফ কিন্তু এমন করতেছে, বারবার সে কিন্তু মাটিতে নামার জন্য এমন করতেছে, কারণ সে এখন নতুন হামাগুড়ি শিখছে, তাই সব সময় সে মাটিতে নামতে চায়। আর ওই যে দেখুন কি জানি দেখাইতেছে ওর আব্বুকে। আর আমার আব্বুটার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুটার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা। আপনাদের মূল্যবান কমেন্টে আমাকে উৎসাহিত করবে পরবর্তীতে আরো ভিডিও দেওয়ার জন্য। আর আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে। জাইফ এখন আমার কাছে চলে আসছে ওর আব্বুর কাছ থেকে, আর ওর আব্বু একটু গেছে মাদ্রাসাতে, আকসা নাকি কান্না করতেছে, এই জন্য দেখতে গেছে। আর আকসার যদি বেশি পায়ে ব্যথা হয় তাহলে আকসাকে নিয়ে আসবে, আমরা একসাথে চলে যাব বাসায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর গাইস, আপনারাও আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাদের পাশে দাঁড়ান, এই আশায় আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।